সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত ট্র্যাজেডি অথেলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পুরো ভিডিওটি দেখলে আপনারা এই ট্র্যাজেডির ক্যারেক্টার লিস্ট, থিমস, সামারি এবং এই ট্র্যাজেডির কিছু ইম্পর্ট্যান্ট ব্রিফ কোশ্চেন সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওর শেষে, যা আপনাদের পরীক্ষায় অনেকটা হেল্পফুল হবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আমরা জানব এই প্লের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। অথেলো হলো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক। এই নাটকে প্রধান চরিত্র অথেলো একজন মূর, যিনি ভেনিসের একজন সম্মানিত সেনাপতি, কিন্তু তার বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং ঈর্ষার কারণে তার করুণ পরিণতি ঘটে। ইয়াগো নাটকের প্রধান ভিলেন অথেলোকে তার স্ত্রী ডেসডিমোনা সম্পর্কে ভুল ধারণা দেয়। এর ফলে অথেলো ক্রোধ ও সন্দেহে অন্ধ হয়ে যায় এবং ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। এই নাটক ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, বর্ণবাদ, প্রতারণা ও প্রতিশোধ নিয়ে গঠিত। এটি শেক্সপিয়ারের অন্যতম বিখ্যাত ট্র্যাজেডি, যেখানে মানুষের মানসিক দুর্বলতা এবং প্রতারণার ভয়াবহ পরিণতি দেখানো হয়েছে। এখন জানব এই প্লের রচনাকাল সম্পর্কে। অথেলো নাটকটি 1601 থেকে 1604 সালের মধ্যে লেখা হয়। এর প্রথম পারফরমেন্স হয় 1 নভেম্বর 1604 সালে লন্ডনের হোয়াইটহল প্রাসাদে। এখন জানব এই প্লের কিছু ইম্পর্ট্যান্ট থিম সম্পর্কে। এই প্লের মেন থিম হচ্ছে ঈর্ষা। এটি নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ থিম। ইয়াগো অথেলোকে প্রতারিত করে এবং তার মনে সন্দেহ ঢুকিয়ে দেয় যে ডেসডিমোনা তাকে প্রতারণা করছে। ঈর্ষার কারণে অথেলো নিজের জীবন ও ভালোবাসাকে ধ্বংস করে ফেলে। এরপরের থিম ভালোবাসা ও বিশ্বাসঘাতকতা। অথেলো এবং ডেসডিমোনার মধ্যে গভীর প্রেম ছিল, কিন্তু ইয়াগোর মিথ্যা ষড়যন্ত্রের কারণে অথেলো ভুল ধারণা তৈরি করে এবং তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। এই বিশ্বাসঘাতকতা ট্র্যাজেডির মূল কারণ হয়ে ওঠে। এরপরে প্রতারণা ও ধোঁকাবাজি। পুরো নাটকে ইয়াগো মিথ্যা বলে এবং অন্যদের ধোঁকা দেয়। সে নিজেকে ভালো মানুষ হিসেবে দেখায়, কিন্তু ভিতরে সে নিষ্ঠুর ও প্রতারক। এই প্রতারণায় নাটকের ট্র্যাজেডি তৈরি করে। এরপর থিম বর্ণবাদ। অথেলো একজন কালো মানুষ এবং সে ইউরোপীয় সমাজে অনেক বিদেশির শিকার হয়। ইয়াগো এবং অন্যান্য চরিত্র অথেলো গায়ের রং ও জাতিগত পরিচয় নিয়ে ব্যঙ্গ করে। এরপরে সম্মান ও খ্যাতি। অথেলো এবং ক্যাসিও সম্মান ও সুনাম রক্ষা করতে চায়, কিন্তু ইয়াগো এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের ধ্বংস করে। সমাজে ভালো খ্যাতি থাকা কতটা গুরুত্বপূর্ণ এই নাটকে তা দেখানো হয়েছে। এখন জানব এই প্লের কিছু ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার লিস্ট সম্পর্কে। এই প্লের মেন ক্যারেক্টার হচ্ছে অথেলো, নাটকের প্রধান চরিত্র। তিনি ভেনিসের এক মরিস সেনাপতি। তিনি সাহসী ও সম্মানিত হলেও খুব বেশি বিশ্বাসপ্রবণ। ইয়াগোর প্রতারণায় পড়ে ডেসডিমোনাকে নিয়ে সন্দেহে ভুগে তার করুণ পরিণতি ঘটে। এরপরে ক্যারেক্টার ইয়াগো, নাটকের প্রধান ভিলেন। সে অথেলোর সেনাবাহিনীর একজন অফিসার। অথেলো তাকে উন্নতি না দেওয়ায় প্রতিশোধ নিতে চায়। সে মিথ্যা ও চক্রান্তের মাধ্যমে অথেলোকে ধ্বংস করে দেয়। এরপরে ক্যারেক্টার ডেসডিমোনা, অথেলোর স্ত্রী। তিনি সতী, সরল ও বিশ্বস্ত, কিন্তু অথেলোর সন্দেহের শিকার হন। তিনি শেষ পর্যন্ত অথেলোর হাতে মারা যান, যদিও তিনি নির্দোষ ছিলেন। এরপরে ক্যারেক্টার ক্যাসিও, অথেলোর বিশ্বস্ত লেফটেন্যান্ট। তিনি সৎ ও সদয় ছিলেন, কিন্তু ইয়াগোর চক্রান্তর কারণে বিপদে পড়েন। এমিলিয়া, ইয়াগোর স্ত্রী এবং ডেসডিমোনার পরিচারিকা। তিনি শক্তিশালী চরিত্র, যিনি শেষ পর্যন্ত ইয়াগোর ষড়যন্ত্র ফাঁস করেন, কিন্তু পরে ইয়াগোর হাতে নিহত হন। এরপরে ক্যারেক্টার
রোদারিগো এক ধনী ব্যক্তি যে ডেসডেমোনাকে ভালোবাসে। ইয়াগো তাকে প্রতারণা করে ও তার টাকা কেড়ে নেয়। এরপরে ক্যারেক্টার ব্রাবানসিও, ডেসডেমোনার বাবা এবং ভেনিসের একজন সম্মানিত সিনেটর। তিনি সমাজে প্রভাবশালী ব্যক্তি এবং তার মেয়েকে খুব ভালোবাসেন, কিন্তু তিনি বর্ণবাদী মানসিকতার কারণে অথালোকে পছন্দ করে না। এরপরে ক্যারেক্টার ডিক অফ ভেনিস, ভেনিসের শাসক যিনি অথেলোর প্রতি সুবিচার করেন। এখন জানব এই পুরো প্লেটির সামারি সম্পর্কে। অথেলো ভেনিসের একজন বীর সেনাপতি যার গায়ের রং কালো এবং সে একজন মূর। সে তার সাহস ও দক্ষতার জন্য সবার প্রশংসা পায়, কিন্তু কিছু মানুষ তার সাফল্য মেনে নিতে পারে না, বিশেষ করে ইয়াগো, যে অথেলোর অধীনে একজন সেনা অফিসার। ইয়াগো চায় লেফটেন্যান্ট হতে, কিন্তু অথেলো ক্যাসিও নামের এক তরুণ ও যোগ্য সৈন্যকে এই পদ দেয়। এতে ইয়াগো খুব রাগান্বিত হয় এবং অথেলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করার সিদ্ধান্ত নেয়। অথেলো ডেসডেমোনা নামের এক সুন্দরী ও সম্ভ্রান্ত মেয়েকে ভালোবাসে, কিন্তু ডেসডেমোনার বাবা ব্রাবানসিও এদের ভালোবাসা মেনে নিতে পারে না, কারণ অথেলো একজন বিদেশি ও কৃষ্ণাঙ্গ। ব্রাবানসিও অভিযোগ করে যে অথেলো জাদু বা ওষুধের মাধ্যমে ডেসডেমোনাকে বশীভূত করেছে, কিন্তু ডেসডেমোনা প্রকাশ্যে বলে দেয় যে সে নিজের ইচ্ছায় অথেলোকে ভালোবেসেছে। ফলে ডিক অফ ভেনিস এই বিয়ে বৈধ ঘোষণা করেন এবং ব্রাবানসিওকে এটি মেনে নিতে বলেন। এই সময় ভেনিসের রাজ্য খবর আসে যে তুর্কিরা সাইপ্রাস আক্রমণ করেছে। ডিক অথেলোকে সেই যুদ্ধের দায়িত্ব দেন এবং সে সাইপ্রাসে যায়। ডেসডেমোনা তার সঙ্গে যায়। ইয়াগো তখনই তার বিশাল প্রতারণার পরিকল্পনা করে। সাইপ্রাসে পৌঁছানোর পর ইয়াগো একটি মারাত্মক ষড়যন্ত্র শুরু করে। সে অথেলোর মনে সন্দেহ ঢুকিয়ে দেয় যে তার স্ত্রী ডেসডেমোনা ক্যাসিওকে ভালোবাসে। ইয়াগো তার স্ত্রী এমিলিয়ার সাহায্যে ডেসডেমোনার রুমাল চুরি করে এবং সেটি ক্যাসিওর কাছে রেখে দেয়। পরে সে অথেলোকে বলে ডেসডেমোনার সবচেয়ে প্রিয় রুমাল যদি ক্যাসিওর কাছে পাওয়া যায় তবে নিশ্চয়ই তাদের মধ্যে কিছু চলছে। অথেলো ধীরে ধীরে ঈর্ষার শিকার হয়ে পড়ে। সে ডেসডেমোনার প্রতি অবিশ্বাসী হয়ে যায় এবং তাকে নিয়ে সন্দেহ করতে থাকে। ডেসডেমোনা তার ভালোবাসা ও বিশ্বস্ততা প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু অথেলো তার কথা বিশ্বাস করে না। ইয়াগো আরও এক ধাপ এগিয়ে ক্যাসিওকে হত্যা করার জন্য রোডারিগোকে পাঠায়, কিন্তু রোডারিগো ব্যর্থ হয় এবং ইয়াগো নিজেই ক্যাসিওকে আহত করে। এরপর সে রোডারিগোকে হত্যা করে যেন কেউ তার ষড়যন্ত্রের কথা জানতে না পারে। অথেলো তখন এতটাই ক্রোধ ও সন্দেহ পাগল হয়ে পড়ে যায়, সে ডেসডেমোনাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। এক রাতে সে ডেসডেমোনার শ্বাসরোধ করে তাকে হত্যা করে। ডেসডেমোনা মারা যাওয়ার আগে বলে সে নির্দোষ, কিন্তু অথেলো তার কথা শুনে না। ডেসডেমোনার মৃত্যু দেখে এমিলিয়া চিৎকার করে ওঠে এবং সত্যিটা প্রকাশ করে যে সব কিছু ইয়াগোর ষড়যন্ত্র ছিল। অথেলো তখন বুঝতে পারে সে একটি মারাত্মক ভুল করেছে এবং সে শোকে ভেঙে পড়ে। এমিলিয়া সত্যি বলার জন্য ইয়াগো তাকে হত্যা করে। এরপর ক্যাসিও ও অন্যান্য সৈন্যরা ইয়াগোকে ধরে ফেলে এবং তার অপরাধ প্রকাশিত হয়। অথেলো নিজের ভুল বুঝতে পেরে তলোয়ার দিয়ে আত্মহত্যা করে। ক্যাসিও তখন সেনাপতির দায়িত্ব নেয় এবং ইয়াগোকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এইভাবে একটি মিথ্যা ষড়যন্ত্র ও সন্দেহের কারণে অথেলোর ট্র্যাজেডি ঘটে, আর এইভাবেই নাটকটি শেষ হয়। তো বন্ধুরা, এখন জানবো এই প্লের কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রিফ কোশ্চেন সম্পর্কে। হু ইজ অথেলো? অথেলো কে? অথেলো ইজ মরিস, জেনারেল ইন দ্য ভেনেসিয়ান আর্মি, ম্যারিড টু ডেসডেমোনা। অথেলো একজন মূর সেনাপতি যিনি ভেনিসের সেনাবাহিনীতে কর্মরত এবং ডেসডেমোনার স্বামী। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন অথেলো অ্যান্ড ডেসডেমোনা? অথেলো এবং ডেসডেমোনার সম্পর্ক কী? দে আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ডেসডেমোনা লাভ অথেলো বাট দেয়ার ম্যারেজ ফেসেস চ্যালেঞ্জেস ডিউ টু এক্সটার্নাল প্রেশার্স। তারা স্বামী স্ত্রী। ডেসডেমোনা অথেলোকে ভালোবাসে, কিন্তু তাদের বিয়েতে বাইরের চাপে সমস্যার সৃষ্টি হয়। হু ইজ ইয়াগো? ইয়াগো কে? ইয়াগো ইজ অথেলোস ইনসাইন হু ফিল জেলাস অ্যান্ড বেট্রেড when he is not promoted to lieutenant.
হি সিক্স রিভেঞ্জ বাই ম্যানিপুলেটিং আদার্স। ইয়াগো অথেলো সেনাপতি যিনি লেফটেন্যান্ট পদে পদোন্নতি না পেয়ে ঈর্ষা এবং বিশ্বাসঘাতকতা লিপ্ত হন এবং প্রতিশোধ নিতে অন্যদের প্রভাবিত করেন। হোয়াট মোটিভেটস ইয়াগো অ্যাকশনস থ্রু আউট দ্য প্লে। নাটকে ইয়াগোর কর্মকাণ্ডের উৎস কী? ইয়াগো মোটিভেটেড বাই জিয়েলাসি, রিভেঞ্জ অ্যান্ড হিজ অ্যাঙ্গার অ্যাট বিং পাসড ওভার ফর প্রমোশন। ইয়াগোর কর্মকাণ্ডের উৎস ঈর্ষা, প্রতিশোধ এবং পদ উন্নতি না পাওয়ার কারণে তার রাগ। হু ইজ ক্যাসিও? ক্যাসিও কে? ক্যাসিও ইজ অথেলোস লেফটেন্যান্ট, এ ওয়েল এডুকেটেড অ্যান্ড চার্মিং ম্যান হু ইজ ডিসিভড বাই ইয়াগো। ক্যাসিও অথেলো লেফটেন্যান্ট একজন শিক্ষিত এবং আকর্ষণীয় ব্যক্তি যাকে ইয়াগো প্রতারণা করে। হোয়াট রোল ডাজ রোডারিগো প্লে ইন দ্য প্লট। নাটকের প্লটে রোডারিগোর ভূমিকা কী? রোডারিগো ইজ ইন লাভ উইথ ডেসডিমোনা অ্যান্ড ফ্লোস ইয়াগোস ম্যানিপুলেশনস হপিং টু উইন হার অ্যাফেকশন। রোডারিগো ডেসডিমোনার প্রেমে মগ্ন এবং ইয়াগোর প্রভাব অনুসরণ করে তাকে পেতে চাই। হোয়াট ইজ ইয়াগোস প্ল্যান টু ডেস্ট্রয় অথেলো। অথেলোকে ধ্বংস করার জন্য ইয়াগোর পরিকল্পনা কী? ইয়াগো প্ল্যান্স টু মেক অথেলো বিলিভস দ্যাট ডেসডিমোনা ইজ আনফেথফুল বাই প্লান্টিং ফলস এভিডেন্স। ইয়াগো অথেলোকে বিশ্বাস করানোর জন্য পরিকল্পনা করেন যেন ডেসডিমোনা অবিশ্বস্ত এবং মিথ্যা প্রমাণ স্থাপন করেন। হাউ ডাজ ইয়াগো ম্যানিপুলেট অথেলো। ইয়াগো কীভাবে অথেলোকে প্রভাবিত করেন? ইয়াগো ম্যানিপুলেটস অথেলো বাই প্লান্টিং সিডস অফ ডার্ট অ্যান্ড ইউজিং দ্য হ্যান্ডকারচিফ অ্যাজ ফলস এভিডেন্স। ইয়াগো অথেলোকে সন্দেহ প্রবৃত্ত করে এবং রুমালকে মিথ্যা প্রমাণ হিসেবে ব্যবহার করে। হোয়াট ডাজ দ্য হ্যান্ডকারচিফ সিম্বলাইজ ইন দ্য প্লে। নাটকে রুমাল কি প্রতীক হিসেবে কাজ করে? দ্য হ্যান্ডকারচিফ সিম্বলাইজেস অথেলোস ট্রাস্ট ইন ডেসডিমোনা অ্যান্ড বিকামস দ্য কি টু ইয়াগোস প্লস। হ্যান্ডকারচিফ অথেলোর ডেসডিমোনার প্রতি বিশ্বাস এবং ইয়াগোর পরিকল্পনার চাবিকাঠি হিসেবে প্রতীকিত।